আমি শাইখ সাহেব আব্দুল বারী কুরআনুল কারীম যতটুকু আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি, সম্মানিত ভাইরা আমার, আমি এই কুরআনুল কারীম গবেষণা করে উপলব্ধি করতে পেরেছি এই কিতাবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয় আমল নাজিল করেছেন, যত আমল এসেছে এই কুরআনুল কারীমের ভিতরে, সব আমলের থেকে সবচেয়ে যে আমলটাকে আল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন সেই আমলের নাম হলো জিহাদ। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে দেখতে পেয়েছি এই কুরআনুল কারীমে যত আমল এসেছে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না একটা আমল যদি সেই ব্যক্তির আমল নামায় না থাকে। ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এই কুরআনুল কারীমে শত শত আমল এসেছে, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না একটি আমল যদি ওই ব্যক্তির আমল নামায় না থাকে, আর সেই আমলটার নাম হলো জিহাদ। আমি কেন জিহাদের আলোচনা শুরু করেছি আমার ভাইয়েরা? আমি গবেষণা করে দেখেছি এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে ৮২ বার, মাহে রমজানের রোজা রাখার নির্দেশ এসেছে মাত্র ১৪ বার, হজ করার নির্দেশ এসেছে মাত্র ১ বার, যাকাতের নির্দেশ এসেছে মাত্র ২৯ বার। আমি আবারও রিপিট করছি, মুখস্থ করে নেন আমার ভাইয়েরা। এই কুরআনুল কারীমে নামাজের নির্দেশ ৮২ বার, রোজার নির্দেশ ১৪ বার, হজ্জের নির্দেশ ১ বার, যাকাতের নির্দেশ ২৯ বার। সেই কোরআনের ভিতরেই এ মুসলমান, সেই কোরআনের ভিতরেই জিহাদের নির্দেশ এসেছে ৯১৭ বার। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এজন্য আমি জিহাদের আলোচনা আমার জাতির লোকদের সামনে সব সময় বোঝানোর চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি, যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে আমলটি ছাড়া কোশ্চিন কালেও কেউ জান্নাতে যেতে পারবে না, যে আমলটি ছাড়া বাকি আমল আল্লাহর দরবারে কবুলি হয় না, সেই আমলটা সম্পর্কে যদি আমি আমার জাতির লোকদেরকে সেই আমলটা সম্পর্কে যদি না জানাই, সেই আমল সম্পর্কে যদি আমার জাতির লোকদেরকে যদি অবগত না করি, কাল হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ তাআলা আমাকে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ডাক দিয়ে বলবে, আব্দুল বারী, তোমার বাংলাদেশে অনেক বড় বড় আলেম ছিল, অনেক ট্রিপল টাইটেলধারী অনেক বড় বড় প্রিন্সিপাল ছিল, আমি সবাইকে ইসলামী আলোচক বানাই নাই, তাদেরকে কেউ দাওয়াত দেয় না, তাদেরকে মঞ্চ তৈরি করে চেয়ারে বসতে দেয় না, তাদেরকে টাকা পয়সাও দেয় না। ও আব্দুল বারী, ও আমার গোলাম, আমি তোমাকে একটা নিয়ামত দিয়েছিলাম, তোমাকে ইসলামী আলোচক বানিয়েছিলাম, আমি তোমাকে এই নিয়ামত দান করেছিলাম, তোমাকে বিভিন্ন জেলার লোকেরা দাওয়াত করে তোমাকে সুন্দর প্রস্তুত করা আয়োজনে সুন্দর স্টেজ দিয়েছে, তোমাকে বসার চেয়ার দিয়েছে, তোমার সামনে কুরআনুল কারীম দিয়েছে, তুমি কেন হক কথা বলো নাই? আমার কুরআনুল কারীমের সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে নির্ভরযোগ্য গ্যারান্টিযোগ্য জান্নাতের সবচেয়ে বড় আমল জিহাদের আমল সম্পর্কে কেন তোমার জাতির লোকদেরকে জানাও নাই? আব্দুল বারী, কেন তুমি জিহাদের আলোচনা করো নাই? তোমাকে এত সুযোগ সুবিধা দিলাম, এত নিয়ামত দিলাম, অন্যদেরকে দাওয়াতই দেয় না। কত বড় বড় আলেম ছিল যাদের ছাত্র হবার যোগ্যতা তোমার ছিল না, অথচ তোমাকে লোকেরা দাওয়াত দিয়ে আলোচনা শুনেছে, আবার যাবার পথে হাদিয়া তোহফা দিয়েছে। এরপরেও কেন তুমি জাতির লোকদের সামনে কোরআনের সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ফরজ জিহাদ সম্পর্কে কেন তুমি আলোচনা করনি? ও আব্দুল বারী, কাকে ভয় পেয়ে তুমি জিহাদের আলোচনা লুকিয়েছিলে? আব্দুল বারী, কোন বাতিল শক্তির ভয়ে, কোন জালিম শক্তির ভয়ে তুমি জিহাদের আমলটা জাতির সামনে গোপন করেছিলে? জবাব দাও আব্দুল বারী। এমন প্রশ্ন যদি কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি করেন, বিশ্বাস করেন আমার ভাইয়েরা, ওই হাসরের ময়দানে আল্লাহর ওই কথার জবাব দেবার মতো কোনো জবাব আবার থাকবে না। নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না।
পঞ্চগড় জেলার মুসলমানেরা, এজন্য আমি আমার দায়িত্ববোধ থেকে, আমি আমার কর্তব্যের খাতিরে কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, জান্নাতে যাবার নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত আমল জিহাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার।